ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষা অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতির একটি সাজেশন ভিত্তিক মডেল কোশ্চেন সেট উত্তরসহ অ্যানালাইসিস করব। আমি এই প্রশ্নপত্রটিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করলাম। অনেক প্রশ্নই দেওয়া হলো না, কারণ ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে বিভিন্ন স্কুলের সংস্কৃতি বই বিভিন্ন রকম। তো কোনো কোনো স্কুলে দেখবে যে এক এক রকম গল্প, কবিতা, শ্লোক, বাক্য এক এক রকম রয়েছে। তার জন্য যেটা সব স্কুলের জন্য কমন, অর্থাৎ প্রত্যেকটা স্কুলে যেগুলো কমন পার্ট রয়েছে সেগুলোই কিন্তু আমি এখানে তুলে ধরলাম। তো অবশ্যই খেয়াল করো, আর তোমাদের স্কুলের স্যার ম্যাডাম যে সমস্ত ইম্পর্টেন্ট শ্লোক বলেছে সেগুলো অবশ্যই ক্লিয়ার করে পড়ে নিও। তো টপার চয়েস দাদার ক্লাসরুম, সো অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করো। মন দিয়ে পড়ো, টপার হও, বেস্ট রেজাল্ট করো। চলো আমরা এই সেটটি একদম ডিটেলস অ্যানালাইসিস করব উত্তরসহ। ফাইনাল পরীক্ষাতে তোমাদের নাম্বার থাকবে 70, তবে আমি কিন্তু কিছু পার্ট, কমন পার্ট যেটা সব স্কুলের জন্য প্রযোজ্য সেগুলোই তুলে ধরলাম। সন্ধি বিচ্ছেদ করো, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, যেরকম যথেচ্ছম, গর্ধ, বস্তদা, মৈত্যকম, দাপ্পি, পিত্রালয়। তো এখানে দেখো অব্যয়গুলির অর্থ, এই যে প্রশ্নগুলো রয়েছে, যারা মক টেস্ট টাইপের দিবে তারা অবশ্যই ভিডিও পজ করো এবং অ্যান্সারগুলো মনে মনে ভাবো বা অ্যান্সারগুলো সলভ করো। এবার আমি ডিটেলস চলো অ্যান্সার নিয়ে আলোচনা করব। ওকে, টপার চয়েস দাদার ক্লাসরুম অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ওকে, চলে আসছি অ্যান্সার শিট নিয়ে আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 সংস্কৃত। একে বলেছে সন্ধি বিচ্ছেদ করো, যথেচ্ছম। যথেচ্ছম হবে যদাযোগ ইচ্ছম। তারপর দেখো আছে গর্দ ভস্তা দা। তো দেখো গর্দ ভস্তা দা আমাদের কী করতে হয়, গর্দভ প্লাস তদা, গর্দভ প্লাস তদা, এরকম আমাদের করতে হবে। ওকে, নেক্সট আসছি মৈত্যকম। আমি যখন পড়তাম আমার ফেভারিট সাবজেক্ট ছিল সংস্কৃত, টপও হতাম, আমি নিজেও একটা টপার ছিলাম। তো আমার এই সাবজেক্টটা বেশ ভালোই লাগে। দেখো এটা মৈত্য যোগ ঐক্যম আছে, এটা হবে মৈত্য যোগ ঐক্যম, এটাই হবে সন্ধি বিচ্ছেদ। মৈত্য যোগ ঐক্যম, মত যোগ ঐক্যম, মত যোগ ঐক্যম, উচ্চারণটা এমন হবে হয়তো মত যোগ ঐক্যম। ওকে, এরপরে চলে আসছি আমি নেক্সট প্রশ্নতে, দাপি, দো যোগ অপি, দাপি দেখো দো যোগ অপি, দো যোগ অপি, দাপি। নেক্সট পিত্রালয়, এটা যদি আমরা করি, চলো করে ফেলি। পিত্রালয়, পিতৃ যোগ আলয়, দেখো পিতৃ যুক্ত হবে কি বলতো, আলয় বিসর্গ দিয়ে হবে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ অবশ্যই খেয়াল করবে। তোমাদের স্যার বা ম্যাডাম যেভাবে বলছে সেগুলো খেয়াল করবে। সংস্কৃত ব্যাপারটা এরকম কিন্তু, হ্যাঁ প্রত্যেকটার উচ্চারণের একটা সুন্দর মাত্রা হয়। আমি চেষ্টা করছি, জাস্ট ট্রাই মাই বেস্ট। চলে আসছে দেখো দুইয়ের প্রশ্ন, নিম্নলিখিত অব্যয়গুলির অর্থ লেখো। 5টি প্রশ্ন রয়েছে, যেরকম আরাম। আরামটার অর্থ কী বলো তো, আরাম হচ্ছে শীঘ্র। সংস্কৃত আরাম বলতে শীঘ্র বা দ্রুত। দ্রুতটি থাকতে পারে, অবশ্যই লক্ষ্য করবে। আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করলাম, তাও ভুল ত্রুটি থাকলে পারে বলবে অবশ্যই। বিনা, বিনা বলতে কি বলো তো, ব্যতীত বা ছাড়া, যেটাকে আমরা বলি ছেড়ে, ছাড়ার ব্যাপারটা বলে, তো হবে দেখো ছাড়া বা ব্যতীত। নেক্সট আছে অলম, অলম ম, দেখো হলন্ত রয়েছে, উচ্চারণটা একটু ডিফারেন্স হবে। তো যথেষ্ট বা প্রয়োজন যেটাতে নেই, মানে যথেষ্ট বা প্রয়োজন নেই, যেটা হবে অধুনা। অধুনা বলতে কি বলো তো, যেটা আধুনিক, যেটা বর্তমান, সেটাই হচ্ছে অধুনা। তো এখানে আছে দেখো এখন বা বর্তমানে, যাক মিলে গেছে। সহ, সহ বলতে কী বোঝাচ্ছে, সহ বলতে শহীদ, বা আমরা যেটা বলছি যে আমাদের সাথে যারা আছে সেই সাথে ব্যাপারটাই বোঝায়। উত্তর আছে দেখো সাথে বা শহীদ বা সঙ্গে। নেক্সট কারক বিভক্তি নির্ণয় করো। কবিনাং কালিদাসও শ্রেষ্ঠ, কবিনাং কালিদাসও শ্রেষ্ঠ, কবিনাং কালিদাসও শ্রেষ্ঠ। দেখো এখানে কবিনাংতে আছে কি বলো তো, আমাদের কারক বিভক্তি করতে হবে। তো এটা আমাদের কি বলো তো, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি হবে, আর এখানে ষষ্ঠী বিভক্তি হবে এটাই। তো চলো অ্যান্সার দেখি। দেখো কবিনাং পদে ষষ্ঠী বিভক্তি আর নির্ধারণের ষষ্ঠী, অনেকগুলির মধ্যে একটিতে শ্রেষ্ঠ রূপে নির্ধারণ করা হয়েছে, এটা হচ্ছে তার মানে, কবিনাং মানে শ্রেষ্ঠ ব্যাপারটা বোঝাচ্ছে। নেক্সট আসছি আমরা, দেখো বুধত পুত্রস্য মাতা অগচ্ছন, দেখো এখানে পুত্রস্য ব্যাপারটা বলছে। তো পুত্রস্য এটাও ষষ্ঠী বিভক্তি হবে এবং সম্বন্ধী ষষ্ঠী হবে এটা। তো লিখবো দেখো পুত্রস্য পদে ষষ্ঠী বিভক্তি, সম্বন্ধী ষষ্ঠী, এটার সঙ্গে এটার মানে কি, বুদ্ধত পুত্রস্য মাতা অগচ্ছন, মানে মাতার সঙ্গে পুত্রের সম্বন্ধ বোঝানো হয়েছে এটা। নেক্সট হচ্ছে এই সম্পর্কগুলো বলে দিলাম।
তো তারপর হচ্ছে গতে বালক সপাত বিভেতি, দেখো বালক সপাত বিভেতি, এখানে সপাত বলেছে, তো সপাত হচ্ছে পঞ্চমী হবে, এটা হচ্ছে দেখো এটা কী বললাম পঞ্চমী বিভক্তি হবে। আর তীর্থানাঙ্গং তীর্থা থাক্তাং ভয় হেতু সূত্রানুসারে উপাদানে পঞ্চমী, কোন সোর্সে এটা পঞ্চমী হবে সেটাও কিন্তু এখানে লেখা দেওয়া হলো, ভয় পাওয়ার হেতু বা কারণের জন্য কিন্তু এটা দেখাচ্ছে। ওকে, নেক্সট অশ্ব দ্রুতং ধাবতি, মানে অশ্ব বলতে ঘোড়াগুলো খুব তাড়াতাড়ি, ধাবতি বলতে দৌড়াচ্ছে বা যাচ্ছে। এখানে অশ্ব পদে দেখো এখানে মেন হচ্ছে দ্রুতং আছে, তো দ্রুতংটা কী হবে বলো তো, দেখো দ্রুতটা হচ্ছে প্রথমা বিভক্তি হবে, যেটা কর্তৃকারকের প্রথমা বলা হয় সেটাই। তো আমরা লিখবো যে অশ্ব পদে প্রথমা বিভক্তি আর কর্তৃকারকে প্রথম, তো এখানে বাক্যের বিভক্তি বা বাক্যের কর্তাটাকে বোঝাচ্ছে, যদিও এখানে অশ্ব ব্যাপারটা হবে, তো এটা করে নিও তাহলেই হবে, ব্যাস এটা না। নেক্সট চলে আসছি আমরা এটা, হ্যাঁ অশ্ব হবে মিন, হ্যাঁ এটা অশ্ব, তো টাইপিং এরকম হয়ে গেছে, কোনো ব্যাপার না, সংস্কৃত টাইপিং করা খুব চাপ। দিনাং প্রতি দয়াং কুরু, দিনাং পদে দ্বিতীয় বিভক্তি, প্রতি অব্যয়যোগে কর্মকারকে দ্বিতীয়া। নেক্সট শব্দরূপে লেখো কিম, কিম পুংলিঙ্গ ষষ্ঠীর এক বচন, এটা কস্য হবে। তারপরে খ নাম আছে ভূবিভূত শব্দের ষষ্ঠী বহুবচন, এটা হবে ভুভুতাম, তারপর হলন্ত রয়েছে কিন্তু। গ নম্বর ভাতৃ শব্দের প্রথমা বহুবচন, এটা কি হবে ভাত্র, দেখো ভাত্রর। তারপর আছে বেধস শব্দের তৃতীয়া, এটা হচ্ছে দেখো বেধসা হবে। নেক্সট বধূ শব্দের ষষ্ঠীর দ্বিবচন বধূভ্যাম। আচ্ছা ধাতুরূপ আমি তোমাদেরকে বলি, দেখো ধাতুরূপ এবং শব্দরূপ তোমাদের স্কুলের স্যার ম্যাডামরা কিন্তু কমন দিয়ে দেয়, অনেক সময় বলে দেয় যে এগুলো ইম্পর্ট্যান্ট আছে, তো যেগুলো স্যার ম্যাডামরা বলছেন ইম্পর্ট্যান্ট রয়েছে তোমরা সেইগুলোই পড়ার চেষ্টা করবে। ওকে, আর অনেক স্কুলে বলে না, তো তাদের জন্য বলবো যে তোমরাও কিছু ইম্পর্ট্যান্ট ধাতু এবং শব্দরূপগুলো পড়ে যেও। ওকে, আর প্র্যাকটিসের জন্য তোমরা অনেকেই কমেন্ট করো দাদা প্র্যাকটিস করব, আমি অবশ্যই সাপোর্ট করব, তোমাদের কথাগুলো আমার খুব ভালো লাগে, কারণ আমিও যখন পড়তাম তখন আমারও মনে হতো কিছু প্র্যাকটিসের জন্য কোশ্চেন দরকার, তো সেই প্র্যাকটিসের জন্যই মনে করো এই প্রশ্ন সেটগুলো আমি বানালাম। তো প্র্যাকটিস করো, কনফিডেন্স একটা গুরুত্বপূর্ণ পার্ট, তো কনফিডেন্স থাকলে তবেই কিন্তু একটা বেটার রেজাল্ট হবে আমি মনে করি। তো কনফিডেন্সের জন্য এই সেটগুলো বানালাম, জাস্ট কনফিডেন্স বা প্র্যাকটিসের জন্যই এগুলো নাও। ওকে, কিন্তু তোমাদের স্যার বা ম্যাডাম স্কুলে যেগুলো ইম্পর্টেন্ট বলেছে সেগুলোকেই খেয়াল করে পড়ো। ওকে, চলে আসছে দেখো ধাতুর উপরে লেখো মি ধাতুর লট প্রথম পুরুষ। হ্যাঁ এই বিষয়গুলো জানতে হবে, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সায়েন্সের, হ্যাঁ আমি এমএসসি সায়েন্স, আমার এগুলো ডিগ্রি আছে, এমএসসি বিএড আছে, ডিএড আছে, আর অনেকগুলো ডিগ্রি আছে, যাই হোক এমএসসি করা। তো সংস্কৃত ইন্টারেস্ট সহকারে একটা সাবজেক্ট, তো খুব বেশি পাণ্ডিত্য আমি জানি না, তবে আমি চেষ্টা করছি যেন এটাকে ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি, আমার ভালো লাগে, তো ভালো লাগেই পড়া। ওকে, তো ক নম্বরে দেখো বলছে মৃ ধাতুর লট প্রথম পুরুষ, এটা দেখো মিটা হবে মৃয়ন্তে মৃয়ন্তে মৃয়ন্তে, তাই তো এই দেখো মৃয়েতে মৃয়ন্তে, তারপর দেখো স্পেলিংগুলো ভালো করে খেয়াল করবে। ওকে, চলে আসছে নেক্সটে দা ধাতুর মধ্যম পু বহুবচন, এটা লঙ্গে, এটা অদত্ত হবে। তারপর দেখো গ নাম্বারে বলছে ভূ ধাতুর লেট প্রথম পুরুষ এক বছর, এটা হবে ভবিষ্যতী। নেক্সট আসছে এস ধাতুর লট এর রূপ, এগুলো সবই একটা একটা করে দিলাম, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম পুরুষ ঈশ্বতী, মধ্যম পুরুষ ঈশ্বসী, আর উত্তম পুরুষ হবে ঈশামী। নেক্সট আছে পা ধাতুর লং মধ্যম পুরুষ দ্বিবচন, কয়েকবার পড়ে নাও তাই হবে। তারপর দেখো আমরা লিখবো অভিবতম, দেখো পা ধাতুর হবে কি হতো অভিবতম। নেক্সট সংস্কৃতি ভাষা অনুবাদ করো, আমি পিতার সাথে ভোজন করি, মানে আমি আমার পিতার সাথে খাবার দাবার খাচ্ছি। তো আমি বলতে সংস্কৃত কী বলা হয় অহং বলা হয়, আর পিতা বলতে পিত্রা সহ ভোজনাং করমি, আমার ভালো লাগে উচ্চারণ করতে, যাই হোক অহং পিত্রা সহ ভোজনাং করমি। কোনো সংস্কৃতির স্যার বা ম্যাডাম যদি এই ভিডিওটা দেখেন হয়তো আমার অনেক ভুল টুল ত্রুটি পাবেন, কিন্তু আমি চেষ্টা করছি ভালো করার। ওকে, তো যাই হোক ভুল ত্রুটি যাই হোক কিছু মনে করবেন না, আমি চেষ্টা করছি করার। যাই হোক খুব ইচ্ছা লাগে, খুব ভালো লাগে এই সাবজেক্টটা আমার, তো খুব উৎসাহ। তারপর খ নাম্বারটা পড়ছি সাহিত্য বিজ্ঞানে বাঙালির অবদান, তাহলে লিখবো সাহিত্য চ বিজ্ঞান চ বাংলাং অবদানম। এবার আসছে দেখো এটা আমার কিন্তু একদম এখনও মনে আছে, এই প্রশ্নটা আমাদের সময়ও ছিল, কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, আমার এখনও মনে আছে, এটা আমরা বলতাম কবিনাং কালিদাসও শ্রেষ্ঠ। বিষয় এখানে তোমার হচ্ছে কী বলে বিসর্গ না কী বলে, হ্যাঁ ওইগুলো হয়, তো বলতে হবে দেখো কবিনাং কালিদাসও শ্রেষ্ঠ, তো আমরা উচ্চারণ করবো দেখো কবিনাং কালিদাসও শ্রেষ্ঠ। তো শুধু স্যার ম্যাডামরাই আরও ভালো উচ্চারণ করতে পারবে, তো আমি চেষ্টা করছি শুধুমাত্র। নেক্সট এটার অথবা দিয়ে লেখা হয়েছে কবিজু কালিদাসও শ্রেষ্ঠ, এটা আমার জানা ছিল না, আমি খালি প্রথমটাই জানতাম, এটা আমি জানতাম, সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি এটাই জানতাম, আমি এটা জানতাম না এটা হয় কি না, তো এটাই জানতাম বাস।
কবিরাং কালিদাসও শ্রেষ্ঠ। আমাদের সময় সম্ভবত পরীক্ষাতেও এসেছিলো। তারপরে ঘ নাম্বার, ছেলেটি শিক্ষকের সঙ্গে খেলার মাঠে যাবে। তো দেখতে পাবো, দেখো ছেলেটি বলতে বালক, আর শিক্ষক বলতে সম্ভবত শিক্ষকগণ হবে এক্ষেত্রে, আর খেলা বলতে তো ক্রীড়াঙ্গন এটা হবে, আর যাওয়া মানে হচ্ছে গম ধাতু মতো গমিষ্যতি ব্যাপারটা আসবে, গমিষ্যাত, তাই তো গমিষ্যতি আসবে। বা সেটাই, চলো আমরা এবার অ্যান্সারটা করি। বালক শিক্ষকগণ সহ ক্রীড়াঙ্গনম গমিষ্যতি, ক্রীড়াঙ্গনম, তাই না? কি সুন্দর উচ্চারণ, দেখো বালক শিক্ষাগণ সহ ক্রীড়াঙ্গনম গমিষ্যতি। তারপরে লাস্ট প্রশ্ন, সে মাকে প্রণাম করে মন্দিরে গেল। সে বলতে সংস্কৃতিতে কী হয় বলো তো? সেটাকে বলা হয় স বিসর্গ যোগ করতে হয় স। আর মাতা বলতে, মা বলতে মাতা হতে পারে, মাতারাম হতে পারে, আর প্রণাম বলে তো প্রণামই হয়। আর মন্দির বলতে মন্দিরও হতে পারে বা মন্দিরমও হতে পারে। আর গেল বলতে গচ্ছ থেকে আসতে পারে আগচ্ছ, তাই না? চলো এইগুলোই হবে, আমরা একটু দেখে নেই। তো স মাত্রম প্রণম মন্দিরম আগচ্ছত, স মাত্রনম স মাত্রনম প্রণম্য মন্দিরম আগচ্ছত, স মাত্রনম প্রণম্য মন্দিরম আগচ্ছত। টপার চয়েস আদার ক্লাসরুম। সো সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও। পরীক্ষার আগে একটাই মাত্র কথা হবে, রিভিশন। বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট এক্সাম।